আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নিজেই প্রিপারেশন নিচ্ছিলেন, কিন্তু মদিনার কিছু মুনাফিক, মদিনার আশপাশে থাকা কিছু ইহুদিদের ষড়যন্ত্রের কারণে যেতে পারলেন না। আমার নবীজি বলে ফেলেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানটা কণ্ঠকে কীর্ণ ময়দান, এই যুদ্ধে আমার যাওয়ার বড় শখ ছিল, আমি যেতে পারতেছি না, তবে আমি এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিচ্ছি। কারা কারা যুদ্ধে যাবে বলো? সামনে 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। কয় হাজার বলেন? 3000। 3000 সাহাবীর সামনে আমার নবীজি হঠাৎ করে ডাক দিলেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। তিনজনকে লাইন করে দাঁড়ায় দিয়ে বলছেন, সাহাবীরা, মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি আমার পালক পুত্র যায়েদকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, জাফর তোমাকে 2 নাম্বার বানায় দিলাম, আব্দুল্লাহ তাকে 3 নাম্বার বানায় দিলাম। সাহাবীরা তোমার তাদের নেতৃত্ব মানবে। এই 3 জনের যদি সবগুলোই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে তোমাদের মধ্য থেকে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নেবে। মানে নবীর কথার মধ্যে একটা গন্ধ চলে এসেছে, 3 জনই শহীদ হয়ে যাবেন। 3 জন সেনাপতি সন্তুষ্ট, কিন্তু মুনাফিকরা পিছন দিক থেকে পেঁচ লাগায় দিয়া কানের মধ্যে ঢুকায় দিচ্ছে, 3 জনকে, শোনো, যুদ্ধে যেও না, যুদ্ধে গেলে মারা যাবে। কিন্তু রাসূল 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন, মানে তোমরা 3 জনের কেউ বাঁচবে না। মুনাফিকদের এই সমস্ত কথা শুনে 3 জন সেনাপতি বজ্র কণ্ঠে জবাব দিয়ে দিলেন, ও মুনাফিকের দলেরা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি পারমিশন দিলেন। রাসূল বলছেন, যায়েদ, যুদ্ধে যেতেছে যখন যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। রাসূল তো বুঝতে পেরেছেন বাঁচবে না। জাফর বিন আবু তালিবকে বলা হলো, জাফর তুমি চলে যাও। যায়েদ বিন আরিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। জাফরকে যখন বলা হলো, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন, আপনার কথা আমি কেমন করে অমান্য করে আমি যাচ্ছি পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। চলে গেছেন পরিবারে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা কোলের মধ্যে নিয়ে নিলেন। সামনে স্ত্রী এসে বসে পড়ল। তিনি অত্যন্ত মুস্কি হাসি মেরে স্বাভাবিকভাবে স্ত্রীকে সামনে রেখে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, যুদ্ধের ডাক চলে এসেছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে অংশগ্রহণ করে যেন শহীদি দরজা পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রী চোখে পানি, স্ত্রী কান্দে। স্বামী বলছেন, জাফর বিন আবু তালিব বলছেন, তুমি কান্দো কেন? আমি তোমার কাছে এই দোয়া চাইলাম, তুমি কান্দো কেন? স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে জিহাদে যেতে বাধা দেব না, আপনি জিহাদে যান, কোনো সমস্যা নাই, যুদ্ধ করুন, তবে আপনি শহীদ নয়, আপনি গাজী হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। কেন? এই যে ছোট্ট ছোট্ট 2টা সন্তান এতিম হয়ে যাবে, আব্বা বলে ডাকতে পারবে না, এই জন্য আমি এদের দিকে তাকা, আমি এই দোয়াটা করি। জাফর ইবনে আবু তালিবের একটু রাগ হলো। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে স্ত্রী হাতটা একটু আগে টেনে ধরে তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করে বলছেন, আমার স্ত্রী, আমি যে তরবারিতে তোমার গায়ে আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না কাটে নাই? রক্ত বের হয়েছে নাকি না বের হয় নাই? কেন বের হলো না? আপনি আমাকে আঘাত করেছেন তরবারি দিয়া, কিন্তু উল্টা দিকে আঘাত করেছেন, এজন্য কাটে নাই। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য যে দোয়াগুলো করছো, এই দোয়াগুলো উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি নিশ্চিত আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। এই কথা বলেই পরিবার থেকে তিনি বের হয়ে এটা দৌড় মারলেন। কিতাবে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, জাফর ইবনে আবু তালিবের 2 কলিজার টুকরা সন্তান পিছন দিক থেকে দৌড়ায় আর আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। ইসলাম তেমনি এমনি আসে নাই। সুন্দরী নারী বাসর ঘর ছেড়ে দিয়া তারা জিহাদে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন।
আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা তাই। দুপুরবেলা বিয়ে করেছেন, রাতের বেলা বাসর ঘর, যুদ্ধের ডাক চলে এসেছে, বিদায় নেওয়ার জন্য এসেছেন। ঘরের মধ্যে ঢুকছেন না, হাতে রং লাগানো, ঘরটা সাজানো, বিছনা সাজানো, নতুন স্ত্রী ঘরের মধ্যে না ঢুকে বাহির থেকে দরজার শিকল বাইরের দিকে লাগায় দিয়ে বলছে, বউ আমার, শুধু আগটা হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে আমার সহবাসের সুযোগ নাই। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, শুধু বিদায় নেওয়ার জন্য একটু কথা বলতে এসেছি। আমাকে দেখতে পারবে না, দেখতে গেলে প্রেম নিবেদন হয়ে যাবে, সময় চলে যাবে, জিহাদে যেতে দেরি হয়ে যাবে। আমার জন্য দোয়া করো, মুতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীকে দেখে বলছেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি আমি আপনার সময় ক্ষেপণ করব না, কিন্তু একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন। আমি যেন একটা বার আপনাকে দেখতে পারি, নয়ন ভরে যেন চিনে নিতে পারি। হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনি আমার স্বামী ছিলেন, আমি যেন আপনাকে এইভাবে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটু দেখতে চাই। এবার আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, তুমি যদি আমার জীবনের একমাত্র স্ত্রী হও এবং তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী হয়ে থাকি, সর্বশেষ স্বামী যদি আমি তোমার জীবনের হয়ে থাকি, তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজে নিয়ে নিবে। দেখা পর্যন্ত করলেন না, ফিরে আসলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। কাফেররা তার ডান হাত মেরে দিয়েছিল তরবারি, ছিটকে পড়ে গেছে। বাম হাতে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন, বাম হাত কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই হাতের কর্তিত অংশ দিয়া চাপ মেরে ধরে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিয়েছে। ডান পা বাম পা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে, কিন্তু একটা বারের জন্য কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছে। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখেন কে যেন কালিমার ঝান্ডাটা ধরে আছে। কাছাকাছি চলে গেলেন, কেউ ধরে নাই। আব্দুল্লাহ বিন রাওহা কামড় মেরে আসমানমুখী হয়ে ধরে আছে। টান দিলেন কালিমার ঝান্ডাটা, কিন্তু ঝান্ডা মুখ থেকে বের হয় না। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া আব্দুল্লাহ বিন রাওহার খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ভাই রে, মুতার যুদ্ধের আমি 4র্থ নম্বর সেনাপতি, কালিমার ঝান্ডা আমার দরকার। মুখটা ফাঁকা হয়ে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন খালিদ বিন ওয়ালিদ। 3000 সৈন্য কোথায়? আবার মুতার যুদ্ধে রোমানদের 1 লক্ষ সৈন্য কোথায়? একদম একটা অসম যুদ্ধ। সেই যুদ্ধের নেতৃত্ব দিতে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করলেন, কি করলেন? বালুর জায়গা ছিল, সব মুজাহিদদেরকে বললেন, তোমরা ঘোড়াটা বালুর মধ্যে দাবড়াও। খুঁড়ে রাখাতে বালু দিয়া গোটা এলাকা সম্পূর্ণ আড়াল হয়ে গেল, ধুলা দিয়ে সম্পূর্ণ নিভে গেল যুদ্ধের কৌশল। এরপরই তারা যুদ্ধ শুরু করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধের ময়দানে তিনি একা শুধু 1টা 2টা 3টা 4টা তরবারি নয়, 8-8টা তরবারি ভেঙে চুরমার করেছিলেন। 1 লক্ষ সৈন্যকে পরাজিত করলেন খালিদ বিন ওয়ালিদ। মুসলমানরা বিজয়ী হয়ে গেল। বিজয়ী হয়ে মদিনার দিকে যখন ফিরে আসতেছিল, নবীজির মন মরা, কলিজার টুকরা যায়েদ বিন হারিস নাই, চাচাতো ভাই জাফর বিন আবু তালিব নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির হৃদয়টা ক্ষত হয়ে আছে। এমন সময় বিজয়ের পতাকা যখন খালিদ বিন ওয়ালিদ যখন মদিনায় ফিরলেন, আমার রাসূল কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বললেন, আমার সাহাবীরা যুদ্ধে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে এটা আমার জানার আগে দরকার নেই, আগে বলো আমার সাহাবীরা ঠিক মতো নামাজ পড়েছে কিনা। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? নামাজ না পড়া কি ইমানের যত্ন নাকি? জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন না তো? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করা। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 8 হলো আল্লাহর উপর ভরসা করা। নাম্বার 9 হলো দুনিয়াবি ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে স্থির করা। নাম্বার 10 হচ্ছে নিজকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আখিরাতের প্রস্তুতি। নাম্বার 11 হলো তওবা করা। কি করা বলেন তো? আমার দেশের এক নেতা কয়েকদিন আগে বলছে, আমি কোনোদিন আমিন কই না, কারণ আমার কোনো গুনাই নাই। কইছেন একজন, কইছেন এগুলো বেকুব, এগুলো হ্যাঁ কয়েছে আমি আমিন কই না কেন? আমার তো কোনো গুনাই না, হুজুরা খেলে আমিন কয় আমিন কয়, আমি কোনো আমিন কই না। অথচ রাসূল বলেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। তোমরা তওবা করো, আমি রাসূল দিনে 100 বারের বেশি বার তওবা করি। রাসূল তওবা করেন 100 বারের বেশি বার। আর লতিফ সিদ্দিকী কি কয়? আমার কোনো গুনাহ নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব। বুঝতেছে এখন কি দাপট দেখাইছে। বিশাল সম্পত্তির পাহাড়, লাভ কি হলো? বেক্সিমকো গ্রুপ এত কিছু দখল করলো, হলমার্ক, দেশের ব্যাংক লুটপাট করলো, সব করলো, হলো না তো। শেষ পর্যন্ত দাড়ি কাটার চেষ্টা কইরাও দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পায়জামা খুলে লুঙ্গি পরলো, রাতের আধারে নৌকায় চললো, বন্ধু একখান সাথে নিয়ে চলে গেল, নৌকার ভিড়ল না, ধরে ফেলছে কোস্টগার্ড। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চলেন, আপনাকে চিনতে পারছে, আপনাকে এখন থানায় স্বাগত, চলেন। বলে আমি একা যাবো কেন? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? কে আপনার সাথে? কে আসছে? কই যে বসে আছে, কে চিনি না তো, কে ভালো করে দেখো, কে মাথার চুল তো কালো, মুখে দাড়িও নাই, লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। বুঝেন না? যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলেছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করব, লানত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উলঙ্গ করে দিয়েছেন, আল্লাহ ল্যাংটা করে দিয়েছেন, ঠিক কি না? আল্লামা সাইদি কত আগে বলেছেন, 12 কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। সোজা কোথায় গিয়ে পড়ছে? একজন ত্রিপুরা হয়ে দিল্লি যাইতে চাইছিল, ত্রিপুরা হয়ে সিলেটে গিয়ে আটকা খাইছে, কালামানিক। আর যেতে পারেনি, সিলেটবাসী একদম মোটামুটি ভালো আপ্যায়ন করেছে, মেহমানদারি, একদম বিসি শুদ্ধ আউট করছে। এই বেয়াদব 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ছিল। ওরা ওদের তালিকা করা শেষ, এখন সামনের দিন আমরা তালিকা শুরু করব, ঠিক কিনা? কোন নাস্তিকের বাচ্চা বুক উঁচু করে যেন আর কোনো কথা না বলতে পারে। আল্লাহ আমাদের সজাগ থাকার তৌফিক দান করুন। আমি মোটামুটি আমার সাবজেক্টটা প্রায় শেষ করে ফেলতে পেরেছি। অনেক লম্বা কথা ছিল, পারলাম না সময়ের কারণে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আর একটু কথা বললেই আসর ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। আসরের নামাজ আমরা পড়বো, এর আগে একটা দোয়া হবে। আমরা দোয়া করি যাদের অজু আছেন নামাজে দাঁড়িয়ে যাবো। রাজি আছেন তো সবাই? নামাজ পড়েই আমরা নামাজে দাঁড়িয়ে, যারা অজু নেই তারা অজু করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া আমি শুনছি, জি একজন চেয়ারম্যান উনি ইন্তেকাল করেছেন, উনি আমাকে আনতে চেয়েছিলেন কিন্তু আনতে পারেন নাই। মাহফিল হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم